বাংলা সেতুবন্ধনে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের কবিতা অভিষেক। কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত। মেঘনাদ বধ কাব্যটি লেখা হয়েছে অমিত্রাক্ষর ছন্দে। কাব্যে মোট 785টি পংক্তি আছে, যার মধ্যে আমাদের পাঠ্য হলো 657 থেকে 762, মোট 106টি পংক্তি। মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ করেছেন, কিন্তু এই ছন্দের সার্থক প্রয়োগ করা হয় মেঘনাদ বধ কাব্যে। আগের একটি ভিডিওতে আমরা কবি পরিচিতি এবং কবিতার পূর্বকথা সম্পর্কে আলোচনা করেছি, সেখানে তোমরা ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। আজ আমরা কবিতাটির প্রত্যেকটি লাইন, শব্দের অর্থ বুঝে নিয়ে কবিতাটি পড়তে শুরু করব। চলো তাহলে আজকের পাঠ শুরু করা যাক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। কনক মানে হচ্ছে সোনার, আসন হচ্ছে সিংহাসন, ত্যাজি মানে ত্যাগ করে, মানে উঠে এসে। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী বীরদের ইন্দ্র, মানে বীর শ্রেষ্ঠ। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া মানে প্রণাম করলো ধাত্রীর চরণে, মানে ধাত্রী মাতা প্রভাষার চরণে, আসলে ওটা দেবী লক্ষ্মী। কহিলা কি হেতু মাতো গতিতব আজিয়ে ভবনে, হলো মা তোমার আজকে এই গৃহে আগমন কেন? কহ দাসে লঙ্কার কুশল, তুমি বলো আমাদের ওই স্বর্ণলঙ্কার সংবাদ। কুশল মানে হচ্ছে মঙ্গল সংবাদ। শিরচুম্বী ও ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী, শির মানে হচ্ছে মস্তক, মানে মাথা। চুম্বী মানে হচ্ছে চুম্বন করে, তাহলে একটা স্নেহের চুম্বন মাথায় দিয়ে। ছদ্মবেশী মানে ছদ্মবেশ ধারণকারী। অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্রকন্যা। সমুদ্র মন্থনা যখন, তখন একদিকে দেবী লক্ষ্মী আর একদিকে অমৃত গরল উঠে আসে, আর গরল আর অমৃত একসঙ্গে ছিল। তাহলে অম্বুরাশি সুতা অর্থাৎ সমুদ্র কন্যা দেবী লক্ষ্মী উত্তরিলা মানে উত্তর দিল, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, সোনার লঙ্কার কথা আমি আর কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে মানে হচ্ছে প্রবল যুদ্ধে, হত প্রিয় ভাই তোমার প্রিয় ভাই মারা গিয়েছে বীরবাহু বলি। বলি হচ্ছে বলিয়ান, শক্তিশালী। তাহলে শক্তিশালী বীরবাহু ওই যুদ্ধে মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতি মানে হচ্ছে রাক্ষসদের অধিপতি, মানে রাবণ। তার শোকে মানে হচ্ছে পুত্র শোকে। মহাশোকী মানে অত্যন্ত শোকাহত। রাক্ষসাধিপতি মানে রাক্ষসের অধিপতি রাবণ। সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি। যুজিতে মানে যুদ্ধ করতে। সসৈন্য মানে সৈন্য নিয়ে, তাহলে সৈন্য নিয়ে আজকে নিজেই তিনি যুদ্ধে যেতে বসেছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু এখানে ইন্দ্রজিৎ, সে অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি কহিলা ভগবতী। ভগবতী এখানে মা। কি বললে মা? কে বধিল কবে প্রিয়ানুজে। প্রিয় অনুজ মানে ছোট ভাই। তাহলে কে বধিল মানে কে বধ করলো, কবে? প্রিয়ানুজে। সে অত্যন্ত অবাক হয়ে কথাটা জিজ্ঞাসা করছে। নিসারণে সংহারিনো আমি রঘুবরে। নিসারণে মানে হচ্ছে রাত্রি যুদ্ধে। সংহারিনো মানে হচ্ছে হত্যা করলাম আমি। রঘুবরে মানে হচ্ছে রামচন্দ্রকে। খণ্ড খণ্ড করিয়া কাটিনো বরশী প্রচণ্ড স্বর বৈরী দলে, মানে খণ্ড খণ্ড করে কাটলাম তীর বর্ষণ করে। ওই যে বরশী মানে হচ্ছে বর্ষণ করে, স্বর মানে হচ্ছে তীর। তাহলে অনেক স্বর বর্ষণ করে আমি শত্রুদলের মাথাগুলোকে কেটেছিলাম। বৈরীদল মানে হচ্ছে শত্রুদল। তবে এই বারতা, এই অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে। ইন্দ্রজিতের কাছে মনে হচ্ছে এই সংবাদটা অদ্ভুত, কারণ সে শক্তিশালী বীরবাহু, হঠাৎ করে জানলো তার বীরবাহু মারা গেছে। এটা তার কাছে অত্যন্ত হতাশার, অত্যন্ত বিস্ময়। সেজন্য অত্যন্ত অবাক হয়ে বলছে যে এই বার্তাটা তার কাছে যে অদ্ভুত লেগেছে, এই অদ্ভুত বার্তা তুমি কোথায় পেয়েছো দাস, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ নিজে, তুমি আমাকে শীঘ্রই বলো যে সংবাদটা তুমি কোথায় পেলে। রত্নাকর মানে রত্নের ভাণ্ডার, রত্নের আকর। রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। এই যে ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল। এটা দেবী লক্ষ্মী আসলে সমুদ্রের হিরে বা সমুদ্রের অলঙ্কার। সেই সমুদ্রের অলঙ্কার অত্যন্ত সুন্দর। সেই ইন্দিরা সুন্দরী উত্তরিলা, এখানে দেবী লক্ষ্মীকে এই উপমাগুলো ব্যবহার করা হচ্ছে। দেবী লক্ষ্মী উত্তর দিল, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। যে
সীতাপতি মানে হচ্ছে রামচন্দ্র একজন মায়াবী মানুষ। তবসরে মরিয়া বাঁচিল, তার মায়া আছে, সেজন্য মায়ার খেলায় সে আজকে তার তীর ধনুকে মানে তীরের আঘাতে মারা যাওয়ার পরেও আবার বেঁচে গেল। যাও তুমি তরা করি, তুমি তাড়াতাড়ি যাও, শীঘ্র যাও। রক্ষকুল মান, রক্ষা করো রাক্ষসকুলের মান সম্মান। এই কাল সমরে রক্ষ চূড়ামণি, এই মৃত্যুযুদ্ধের মধ্যে তুমি তোমার সম্মান রক্ষা করো। এটা মা বলল, মাকে ধাত্রীমাতা। এইবার ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। যে কথাটা শুনলো ধাত্রীমাতা প্রভাসার কাছ থেকে, তারপরে তার অত্যন্ত রাগ হলো, অত্যন্ত ক্রোধে সে ফুলের মালা, গলায় ফুলের মালা ছিল, সে ছিল প্রমোদ উদ্যানে, ফুলের মালা ছিল, ফুলের মালাটা এক টানে ছিঁড়ে ফেললো। ফেলাইলা কনক বলাই দূরে, কনক বলাই মানে হচ্ছে সোনার বালা, সে দূরে ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল হচ্ছে কানের দুল, কানের আভরণ, সেটাও পায়ের নিচে পড়ে গেল। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোক গাছের ফুল অশোক গাছের নিচে পড়ে যেমন শোভা পায়, ঠিক তেমনিভাবে ওই কানের দুলটাও তার পায়ের সামনে পড়ে, পায়ের কাছে পড়ে শোভা পেতে থাকলো। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, গম্ভীরে মানে হচ্ছে অত্যন্ত গম্ভীর স্বরে সে নিজেকে ধিক্কার জানালো, ধিক মোড়ে নিজেকে। তাহলে নিজেকে ধিক্কার জানিয়ে ইন্দ্রজিৎ বলল, হা ধিক মোড়ে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতে আমি বামাদল মাছে। বৈরিদল মানে বলেছি শত্রুদল, বেড়ে মানে হচ্ছে ঘিরে ধরেছে, স্বর্ণলঙ্কা মানে হচ্ছে সোনার লঙ্কা, সোনার লঙ্কা শত্রুদল ঘিরে ধরেছে। আর হেতা আমি বামাদল মাঝে, বামা মানে নারী, বলছে আমি আজ এই নারীদের মাঝে পড়ে আছি, এই কি সাজে আমারে, এটা কি আমাকে মানায়? দশানন নাট্য আমি ইন্দ্রজিৎ, দশানন নাট্য রাবণের ছেলে, রাবণের ছেলে আমি ইন্দ্রজিৎ, এটা কি আমাকে মানায়? আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচাবো এই অপবাদ বধির উপকূলে। আমি এই অপবাদ ঘুচিয়ে দেব শত্রু দলের সৈন্যদের ধ্বংস করে, বা অন্যান্য যারা যুদ্ধ করতে এসেছে বা যারা শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে ধরেছে, সেই শত্রুদেরকে ধ্বংস করে বা বিনাশ করে তিনি আজ সমস্ত কলঙ্ক মুছে দেবেন। এবার তিনি যুদ্ধে যাত্রার প্রস্তুত করবেন, যেভাবে প্রস্তুতি হয় যুদ্ধের জন্য একজন রাজা প্রস্তুত হয়, ঠিক সেভাবে এবার প্রস্তুতির জন্য কিছু তিনি উপমাও ব্যবহার করেছেন। যেমন দেখো, সাজিলা রথীন্দ্রস্বর বীর আবরণে, এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হচ্ছে। তাহলে ইন্দ্রজিৎ বীর শ্রেষ্ঠ, রথীন্দ্রস্বর মানে হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ আজকে বীর আভরণ, আভরণ মানে সাজ পোশাক, মানে পোশাক পরা, তাহলে তিনি আজকে বীর আবরণে সাজলেন। কেমনভাবে সাজলেন? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী মানে হচ্ছে দুর্গা, পার্বতী, দুর্গা আমরা যাই বলি। সুত মানে হচ্ছে পুত্র, সুতা মানে কন্যা, একটু আগে দেখছিলাম অম্বুরাশি সুতা, সুতা মানে কন্যা, তাহলে সুত মানে হচ্ছে পুত্র, তাহলে এখানে কার্তিককে ইঙ্গিত করা হচ্ছে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, তাহলে তারকাসুর বধের কথা আমরা জানি, সে কার্তিক তাকে বধ করেছিল। তাহলে যেমন করে তারকাসুর বধ করতে কার্তিক সেজেছিল, ঠিক তেমনিভাবে ইন্দ্রজিৎ আজকে যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে। কিংবা অথবা যথা বৃহন্নালারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধান। এখানে বৃহন্নলা এটা অর্জুনের একটা ছদ্মবেশ, এই ছদ্মবেশ ধারণ করেছিল তিনি যখন বিরাট পুত্রের মানে বিরাট রাজার কাছে গেছিলেন। বৃহন্না হচ্ছে না পুরুষ না নারী, এরকম একটা চরিত্রের এই যে রূপ, সেটা অর্জুন সেজেছিল। সেজে কিরীটি এখানে অর্জুনকেই বোঝানো হচ্ছে, কিরীটি মানে অর্জুন। তো বিরাট পুত্র সহ মানে বিরাট পুত্রের নাম হচ্ছে উত্তর, বিরাট পুত্রের নাম উত্তর। তো বিরাট পুত্রের সঙ্গে তিনি গরু সম্পদগুলো উদ্ধার করতে যাওয়ার সময় যেমনভাবে সেজেছিলেন, তিনি সেজেছিলেন এক জায়গাতে আছে পরে, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। সুর মানে হচ্ছে এখানে বীর, সমী বৃক্ষ একটা গাছ, সেই গাছ অর্জুন তার সাজ পোশাকগুলো গাছের ওখানে রেখেছিল। তো ওই গাছ থেকে সব পোশাকগুলো নিয়ে তিনি যখন পোশাকগুলো পরলেন যুদ্ধে যাত্রার জন্য, এই যে গরু সম্পদগুলো উদ্ধার করতে হবে, বিরাট পুত্রের সঙ্গে যেতে হবে, তো সেরকম অবস্থায় তিনি সমীবৃক্ষ থেকে তার পোশাকগুলো নিয়ে সেজেছিলেন। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। মেঘের বর্ণ রথ, রথটা হচ্ছে মেঘের রঙের, চক্র বিজুলির ছটা,
চক্র মানে হচ্ছে চাকা, বিজুলির ছটা মানে হচ্ছে চাকাটা যখন ঘুরছে সেই চাকা থেকে বিদ্যুৎ ঠিকরে পড়ছে। ধ্বজ মানে হচ্ছে পতাকা, ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ এখানে রামধনুকেও তুলনা করে, ঠিক সেই রং বেরঙের পতাকা আকাশে উঠছে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া, অশ্ব। তুরঙ্গম বেগে আশুগতি মানে হচ্ছে দ্রুত গতি, দ্রুত গতিতে রথ এবং ঘোড়া এলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর তর্পে, তাহলে রথে চড়লেন অত্যন্ত বীরত্বের সঙ্গে ইন্দ্রজিৎ। হেনকালে সেই সময় প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, সেই সময় হেনকালে মানে হচ্ছে সেই সময়, প্রমীলা সুন্দরী মানে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, স্বামীর হাত দুটো ধরে হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। তরুকুলেশ্বর মানে হচ্ছে বড় গাছ, আর লতানো গাছ হচ্ছে হেমলতা, স্বর্ণলতা। তো একটা স্বর্ণলতা একটা বড় গাছকে যেভাবে আঁকড়ে ধরে, ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিৎকে ঠিক সেইভাবে হাত দুটো আঁকড়ে ধরলেন। কহিলা কাদিয়া ধ্বনি, কহিলা মানে বলল, কাদিয়া মানে কেঁদে, ধ্বনি মানে হচ্ছে মেয়ে। এবার প্রমীলা, মেয়ে ইঙ্গিত করা হচ্ছে প্রমীলাকে। প্রমীলা কেঁদে বলল, কোথা প্রাণ শখে এ রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। কোথা প্রাণ শখে হচ্ছে প্রাণ সখা, প্রাণ প্রিয়। রাখিয়ে দাসীরে, দাসী নিজেকে বলছে, নিজে অর্থাৎ এখানে প্রমীলা। রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, তুমি দাসীকে এখানে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ। কেমনে ধরিবে প্রাণ তোমা বিরহে অভাগী, এই অভাগী অর্থাৎ প্রমীলা, সে তোমাকে ছাড়া কিভাবে থাকবে। হায়নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, বলছে হায় নাথ, নাথ মানে প্রভু বা স্বামী। গহন কাননে মানে গভীর অরণ্যে, ব্রততি মানে হচ্ছে লতা, বাঁধিলে সাধে করিপদ। হাতি যখন অরণ্যের মধ্যে দিয়ে যায় তখন যদি তার পায়ে লতা জড়িয়ে যায়, করিপদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া, যদি সেই বাঁধনে, এখানে রঙ্গরস হচ্ছে ভালোবাসার বাঁধন, সেই বাঁধনে মন না দিয়ে মাতঙ্গ চলে যায়, মাতঙ্গ মানে হাতি, সে হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ, তবু তাকে পায়ে আশ্রয় করে রাখে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরিরে আজি, তাহলে কিঙ্করি মানে হচ্ছে, কিঙ্করি মানে দাসী, এই দাসীকে তুমি আজকে কেন ত্যাগ করছো, কেন, তবে কেন তুমি, তুমি তাহলে কেন, গুণনিধি অত্যন্ত গুণসম্পন্ন, ত্যাজ মানে ত্যাগ করো, কিঙ্কিরি মানে হচ্ছে দাসী, আজি মানে আজকে, এই দাসীকে তুমি আজকে কেন ত্যাগ করে চলে যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাথ, মেঘনাথ এবার হেসে উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি তো ইন্দ্রজিৎকে জয় করেছো, সতী মানে নারী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, তুমি যে দৃঢ় বন্ধনে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে। ইন্দ্রজিৎ তার স্ত্রীকে বুঝিয়ে বলছে যে তুমি তো আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধেছ, এই ভালোবাসার বন্ধন কেউ তো খুলতে পারবে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, তরায় মানে তাড়াতাড়ি, অতি দ্রুত আমি ফিরে আসব, কল্যাণী এখানে তার স্ত্রীকে বোঝাচ্ছে। সমরে নাসি, সমরে নাশ করে তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণ এখানে তোমার ভালোবাসায় রামচন্দ্রকে যুদ্ধে হত্যা করে আমি খুব তাড়াতাড়ি শীঘ্র ফিরে আসব। বিদায় এবে দেহ বিদুমুখী, বিদুমুখী মানে যার মুখটা চাঁদের মতো, এখানেও প্রমীলা সুন্দরীকে ইঙ্গিত করা হচ্ছে। তাহলে বিদায় এবে দেহ, এবার আমাকে তুমি বিদায় দাও, বিদুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ চান। ইন্দ্রজিৎ তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এবার পৌঁছবে তার পিতার কাছে, পিতার কাছে অনুমতি নেবে, তারপরে তার যুদ্ধযাত্রা। এবার তিনি প্রমোদ উদ্যান থেকে তার পিতার কাছে গমন করার চেষ্টা করছেন, যাচ্ছে রথে চড়ে, রথ এসে প্রস্তুত, সেই রথ তাকে নিয়ে যাবে। এবার শুরু হচ্ছে। উঠিল পবন পথে ঘোরতর রবে, উঠিল মানে উঠল, পবন পথে মানে হচ্ছে আকাশ পথে, বায়ু পথে, ঘোরতর রবে মানে প্রচণ্ড শব্দ করে রথটা আকাশে উঠল, ওই যে রথ পথ। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজ্জ্বলী, হৈম পাখা মানে হচ্ছে সোনার পাখা, বিস্তারিয়া মানে হচ্ছে বিস্তার করে, যেন উড়িলা যেন উড়ল, মৈনাক শৈল, মৈনাক নামে একটা পর্বত, সে আকাশে, এটা পুরাণে আছে কথিত, মৈনাক পর্বত, অন্যান্য পর্বতও ছিল আগে, আকাশে উড়ে বেড়াতে পারতো, ঠিক সেরকমভাবে মৈনাক শৈল আকাশে উড়ে যেমন চলে, ঠিক সেমনিভাবে রথটা উড়ে চললো
অম্বর উজ্জ্বলি। অম্বর মানে হচ্ছে আকাশ, উজ্জ্বলি মানে উজ্জ্বল করে। আকাশ আলো করে রথটা উড়ে চললো, যেমন প্রাচীনকালে মৈনাক পর্বত আকাশে উড়ে চলতো। সিনচিনি মানে হচ্ছে ধনুকের ছিলা, আকর্ষী রোষে। ধনুকের ছিলা আকর্ষণ করছে রাগে। টঙ্কারিলা ধনু, টঙ্কার হচ্ছে ধনুকের ওই গুণের ছিলার যে টান, যে শব্দ, সেটা। টঙ্কারিলা ধনু, ধনু টঙ্কার শব্দ করলো। বীরেন্দ্র মানে হচ্ছে বীরদের ইন্দ্র, ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে হচ্ছে পাখিদের রাজা, গরুর। সে নাদে মানে হচ্ছে গর্জন করে, মেঘের মাঝে। ভৈরবে হচ্ছে ভৈরব একটা নৃত্য। সেরকম ভাবে আকাশে রথটা উড়ে চললো, মানে আকাশে রথটা উঠছে গর্জন করতে করতে। তার দুটো উপমা দিয়ে এটা বুঝিয়ে দিই। কাপিল লঙ্কা, কাপিল জলধি। সমস্ত লঙ্কা কেঁপে উঠলো, আর সমস্ত জলধি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র কেঁপে উঠলো। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। তাই রাবণ রাজা অত্যন্ত বীরত্বের সঙ্গে সাজতে বসেছে। বাজিছে রণবাজনা, গজরিছে গজ। রণবাজনা মানে যুদ্ধের বাজনা বাজছে। গজ হচ্ছে হাতি, হাতি গর্জন করছে। হেরসে অশ্ব, ঘোড়া রাখছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক হচ্ছে পায়ে হাঁটা সৈন্য, তারা হুঙ্কার করছে, চিৎকার করছে। রথি হচ্ছে যোদ্ধা। উড়িছে কৌশিক, কৌশিক ধ্বজ। উড়িছে মানে আকাশে উঠছে, কৌশিক মানে হচ্ছে রেশমি, ধ্বজ মানে পতাকা। আকাশে রেশমি পতাকা উঠছে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। আকাশে সোনার মতো বরণ দেখা দিয়েছে, সোনার বর্ণ দেখা দিয়েছে। হেনকালে সেই সময় তথা তখন দ্রুতগতি উতরিলা, দ্রুতগতি মানে তাড়াতাড়ি নেমে এলো মেঘনাদ রথি। মেঘনাদ রথ থেকে দ্রুত গতিতে নেমে এলো। নাদিলা করবুর দল হেরি বীর রবে মহাগর্বে। নাদিলা মানে চিৎকার করে উঠল। করবুর দল মানে রাক্ষস দল, রাক্ষস সৈন্য দল। হেরি বীর রবে মহাগর্বে, অত্যন্ত। এখানে দেখতে পেয়েছি ইন্দ্রজিৎ রথ থেকে নেমে এলো, রাজাকে দেখতে পেয়েছে। তো রাজাকে দেখতে পেয়ে সৈন্যরা তাকে স্বাগত জানিয়ে হুঙ্কার দিচ্ছে। মহাগর্বে, অত্যন্ত গর্বের সঙ্গে তাকে স্বাগত জানাচ্ছে। নমিপুত্র পিতার চরণে। এবার পিতার চরণে পুত্র প্রণাম করলো। ইন্দ্রজিৎ তার পিতার চরণে প্রণাম করলো। করজোরে কহিলা, হাত জোর করে বলল, হে রক্ষকুলপতি, হে রাক্ষসকুলের প্রধান বা রাক্ষসকুলের স্বামী, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। আমি শুনতে পেয়েছি রামচন্দ্র মরে গিয়েও নাকি আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এই মায়া, এই যে মায়ার খেলা, এটা আমি বুঝতে পারি না। কিন্তু অনুমতি দেহ, কিন্তু তুমি অনুমতি দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে হচ্ছে শত্রু। এই শত্রু দলকে সমূলে মানে মূল সমেত, গোড়া থেকে উৎখাত করব আজ। ঘোর সরানলে করি ভস্য। স্বর অনল মানে তীরধনুকের আগুনে, তাহলে ঘোর সরানলে আমি তাকে ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে। বায়ু অস্ত্র, তার অস্ত্র, সে অস্ত্রে তাকে উড়িয়ে দেবে। নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে। যদি তা না পারি, তাহলে আমি তাকে বেঁধে রাজার পায়ের কাছে বা পিতার পায়ের কাছে এনে দেব। একথা বলল ইন্দ্রজিৎ। রাবণ তার পিতা শুনল। শুনে এবার সে বলছে, আলিঙ্গি করি আলিঙ্গি কুমারে, মানে কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো। চুম্বি শির মানে মাথায় একটা স্নেহের চুম্বন করলো। মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। এবার মৃদুস্বরে আস্তে আস্তে সে, স্বর্ণলঙ্কাপতি মানে রাবণ, রাবণ এবার আস্তে আস্তে উত্তর করলো, রাক্ষসকুল শেখর তুমি, তুমি রাক্ষসকুলের প্রধান। বৎস তুমি রাক্ষসকুল ভরসা, তুমি তো আর রাক্ষসকুলের ভরসা, মানে তার আগের পুত্রটা, একটা পুত্র মারা গিয়েছে যুদ্ধে, আজকের শেষ ভরসা হচ্ছে ইন্দ্রজিৎ। তুমি তো রাক্ষসকুলের ভরসা। এই কাল সমরে মানে মৃত্যুযুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এইরকম মৃত্যুযুদ্ধে আমার প্রাণ মোটেই চায় না তোমাকে বারবার আমি যুদ্ধে পাঠাই। হায় বিধি বাম মম প্রতি। হায় বিধি, হে বিধাতা, বিধাতা আমাদের প্রতি আজ বিরূপ, বা বিধাতা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রয়েছে। এখন আমাদের স্বর্ণলঙ্কার পরিস্থিতি খুব একটা ভালো নয়। বিধাতাও বা ভগবান বা ঈশ্বর, তারাও আমাদের দিকে মুখ তুলে চাইছেন না। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পাথর কোনোদিন জলে ভাসে না, এটা আমরা সবাই জানি। কিন্তু রামচন্দ্রের মায়ায় রাম লেখা পাথর জলের উপর ভেসেছিল, রাম সেতু যাকে বলা হয়। সেই যে বলেছে
যে কে কবে শুনেছে পুত্র, কেউ কোনোদিনও শোনেনি যে পাথর জলে ভাসে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, লোক মারা গিয়ে আবার পুনরায় বেঁচে যায়, এটা কে কোনোদিনও শুনেছে? কেউ কোনোদিনও শোনেনি। এবার এ কথা শুনে ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছে, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। রিপু মানে শত্রু, অসুরারি, অসুরারি রিপু এখানে ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে। তাহলে উত্তর করলো অত্যন্ত বীরত্বের সঙ্গে ইন্দ্রজিৎ, ছাড় সে নর, সে ছাড়। এখানে ছাড় বলা হয়েছে রামচন্দ্র সে কি মানুষ, কি ছাড় সে নর, রামচন্দ্র সে কি মানুষ, তারে ডরাও আপনি, তুমি তাকে ভয় পাও। রাজেন্দ্র মানে রাজা, থাকিতে দাস যদি যাও রণে তুমি, দাস থাকিতে বা পুত্র থাকিতে তুমি যদি যুদ্ধে যাও, এই কলঙ্কপিত ঘুষিবে জগতে, এই কলঙ্ক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। হাসিবেন মেঘবাহন, মেঘবাহন হাসবে, রুষিবেন দেব অগ্নি, দেব অগ্নি তাকে রুষবেন বা রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি আগে দুবার রামচন্দ্রকে হারিয়ে এসেছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, তুমি আর একবার আমাকে আজ্ঞা দাও, আরেকবার অনুমতি দাও। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখব এবার বীর অর্থাৎ রামচন্দ্র কোন ঔষধে বাঁচে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি মন রাবণ এবার উত্তর দিচ্ছে, কহিলা রাক্ষসপতি, রাবণ উত্তর দিচ্ছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ আমার ভাই ছিল, তাই আমি জাগানো অকালে ভয়ে, তাকে আমি ভয়ে অকালে জাগিয়ে দিয়েছিলাম। কুম্ভকর্ণ আমরা জানি 6 মাস খায় 6 মাস ঘুমায়, তাকে ওই যুদ্ধের জন্য অকালে মানে অর্থাৎ ঘুম 6 মাস পূর্ণ না হতেই তাকে ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে, ঘুম চোখে তাকে পাঠিয়েছে যুদ্ধ করতে। ঘুম পূর্ণ না হলে সে আর যুদ্ধ করতে পারে না, সে পারেনি যুদ্ধ করতে। কি হচ্ছে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহ দেখো ওই সিন্ধু তীরে পড়ে আছে, মানে যুদ্ধে সে মারা গিয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, একটা গিরিশৃঙ্গ মানে হচ্ছে পাহাড়ের চূড়া পড়ে থাকলে যেমন দেখাবে, কিংবা একটা বড় গাছ যদি পড়ে যায় ঠিক ভাঙলে যেমন দেখাবে, ঠিক সেমনিভাবে সিন্ধু তীরে পড়ে আছে কার দেহ, সিন্ধু তীরে পড়ে আছে কুম্ভকর্ণের দেহ, দেখো ওখানে গিয়ে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছে তবে তোমার যদি একান্তই যুদ্ধ করতে ইচ্ছে করে বৎস, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবতা ওদের দেব অগ্নি, সে পুজো হয় নিকুম্ভিলা যজ্ঞাগারে, সে যজ্ঞ পূর্ণ করলে ইন্দ্রজিৎকে আর কেউ হত্যা করতে পারতো না। ভাবে যজ্ঞটা পূর্ণ হয়নি সেটা পরের কথা, আগে পুজো ইষ্টদেবে, আগে আমাদের ইষ্ট দেবতা নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, এরকম আছে, আগে পুজো ইষ্টদেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, তুমি নিকুম্ভিলা যজ্ঞাগারের যজ্ঞটা অগ্নিদেবের পুজোটা তুমি সুসম্পন্ন করো, তারপর তুমি যুদ্ধে যেও। সেনাপতি পদে আমি বরিণু তোমারে, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ হেবে, দীননাথ মানে সূর্য, অস্তাচলগামী মানে অস্ত যেতে বসেছে, অস্ত যেতে বসেছে, আজকে সূর্য, আজকে রাত হয়ে গেছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, সকালের দিকে যুদ্ধ করতে যেও বা সূর্য উঠলে বা সকালে যুদ্ধ করতে যেও রামচন্দ্রের সাথে। এখানে সকাল বা পরের কথা ইঙ্গিত করেছে বা কালের কথা ইঙ্গিত করেছে, আজ আর যুদ্ধ করতে হবে না, পরে যুদ্ধ করো। এতে কহিয়ে রাজা যথাবিধি লয়ে গঙ্গোদ্যোগ, এতে কইয়া মানে এটা বলে রাজা অর্থাৎ রাবণ যথাবিধি লয়ে মানে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে গঙ্গোদ্যোগ মানে গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমার, অর্থাৎ কুমারকে ইন্দ্রজিৎকে অভিষেক করলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।